আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ২০২৫ সালে বাংলাদেশের জন্য প্রধান অগ্রাধিকার হবে রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি তিনটি প্রধান দেশ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সাথে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধান করা এই তিনটি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং স্থিতিশীলতা নিশ্চিত করে অর্থনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো দেশের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, যুক্তরাষ্ট্র, ভারত বা চীনের ক্ষেত্রে কোনোভাবে কম অগ্রাধিকার দেওয়া হয় না। তিনি আরও বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের মূল লক্ষ্য। এটি ছাড়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে রাজি হবে না। বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিকের ৬,৮,১৯,০৪৪টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান এ.কে.এম. রিয়াজুল হাসান জানান, এনসিটিবির ওয়েবসাইটে প্রাথমিক ও মাধ্যমিকের এসব পরিমার্জন করা বই পাওয়া যাবে। আগামী ২০ জানুয়ারির মধ্যে সকল স্তরের শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। এদিকে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা কক্সবাজারের কোমলমতি শিশুরা। বছরের প্রথম স্নিগ্ধ শীতের সকালে সারা দেশের মতো জেলার স্কুলগুলোতে বিতরণ করা হয়েছে বই। বই নিতে সকাল সকাল স্কুলে ছুটে যায় ক্ষুদে শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বছরের প্রথম দিনেই হাসি মুখে বাড়ি ফিরছে ছেলেমেয়েরা, যা তাদের পরিতৃপ্ত করেছে। জেলায় ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়সমূহে ৫১% বই পৌঁছলেও মাধ্যমিকে কোনো বই পৌঁছেনি। গতকাল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে কক্সবাজারে ৬৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১২,৯০,৮২৪টি বইয়ের চাহিদা রয়েছে। উখিয়ায় নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গতকাল উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ। উপজেলা শিক্ষা অফিস জানায়, গতকাল ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বই বিতরণ শুরু হয়। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে কুতুবদিয়া উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেতং আইংফ্রো মার্মা। উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করতে সরকারিভাবে যে গাইডলাইন দেওয়া হয়েছে সে অনুযায়ী এই উৎসব পালন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলায় এতিম, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ পৌরসভা ও বড় মহেশখালী সহ উপজেলার বিভিন্ন স্থানে শীতের কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার দীপক ত্রিপুরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাকাউত হোসেনের নেতৃত্বে অনিয়ম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে কোকের কয়েকটি শাখায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রতিষ্ঠানটির অথরাইজড শাখায় অনিয়ম ও গরমিল খুঁজে দেখতে নথিপত্র পর্যবেক্ষণ করেন দুদক কর্মকর্তারা। এদিকে রামুতে উচ্ছেদ অভিযান চালিয়ে সড়কের দুপাশে সড়ক ও জনপদ বিভাগ সৌজের জায়গায় গড়ে ওঠা শতাধিক ছোট বড় অবৈধ স্থাপনা ও ঝুপড়ি ঘর গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। অপরদিকে মহেশখালীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েতুল্লাহ পৌরসভার গরুঘাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৮টি দোকান মালিককে ২৫,০০০ টাকা জরিমানা করে। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার
সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6টা 20 মিনিটে, চলবে বেলা 11টা 52 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে বেলা 11টা 52 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 9 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।